Haino hai Agotola doliwo shiko hamani wana mashinsha mangpili kasai fajauka Agotola doliwo shiko belai akarjak abokutal koya haino hai nai muthangna kirenti sumo ase tongjauka Agotola dolini mangpili kasamani bai Bubagara khor Agotola songorjomniu tongnai joyento deni nogo thane horo shiko hapka nok phangni rija koktamani bisingtei sawi manka tang salni phungni damba tamani jorawo borokni muktri baikha nogarani kringshani khorang phaimani bai borokni muktri baikha nogo tongo bo baithang joyento de bihiktei buma phungni damba tamani jorawo khorang khanawi borokni muktri baikha nogo nukha borokni 2 lakh rang moni rangcharicha kamajak nok bisingo hawi nukha bahike sikok hapka noganawni kringsawo building ni lamati khlai kat bai tokta bai borokni nok bisingo hapka nok bisingo hawi almari sobai rangchakricha khogui tlangai thangka sumu asaikha Agartala doli kahai asuk nok kubung borok kubung thayose naimu thangna kini kekre krikha sikok habi mankhanga ke kubun thayo tamu angkhana police na khanga ke oshikrongno romi mano osalo waiba waidok joyento deni nogo ramnagar phari police phai sokpakya police thanibo koimung narok jakha daktino o pati mungbai eba khoktani kringjak rongno romi krak maja rani angthon সব আস্তানা রাত আমরা যখন ঘুম থেকে উঠলাম আমি আর আমার মিসেস তখন আমাদের একটা ঘরের মধ্যে জানলার আওয়াজ পেলাম আমরা দৌড় দিয়ে ঘরে ঢুকেছি কাউকে পাইনি কিন্তু খোঁজাখুঁজির পর দেখলাম যেখানে কিছু টাকা ছিল এবং একটা কানের রিং ছিল তো সব মিলিয়ে আনুমানিক 2,25,000 টাকার মতন এখান থেকে চুরি হয়েছে এই ভোরবেলা এমন একটা জায়গায় শহরের একদম পশ এরিয়া যাকে বলে জনাকীর্ণ জায়গা এমন জায়গার মধ্যে এভাবে চুরি হয়েছে তো আমি সকাল 6:30 থেকে 7টা নাগাদ পুলিশকে জানিয়েছি রামনগর আউটপোস্টে যথাযথ ওরা সাহায্য করেছে 10টার মধ্যে ওরা চলে এসছে আজকে 3-4 বার ওরা এসছে বিকেলের দিকে এসেছিল তো পুলিশকে আমি জানিয়েছি এখন মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে এই জিনিসটা জানাতে চাই যে আগরতলা শহরে যদি নিজের বাড়ি সেফ না হয় তাহলে আমরা কোথায় থাকবো আমার সেফ না হয় আমরা কোথায় থাকবো টাকা পয়সা বড় কথা না কিন্তু এই যে একটা আতঙ্ক এই আতঙ্কটা শেষ হওয়া উচিত প্রশাসন বা পুলিশ ইচ্ছে করলে সবই পারে আমার একটা আহ্বান রইল প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে যে এগুলি বিহিত হওয়া দরকার যখন চুরিটা হলো তখন আমরা যা দেখেছি মানে আমরা ঘরের মানুষরা যা দেখেছি দেখলাম যে পাশের বাড়িতে আমারই ভাইয়ের বাড়ি আমার আপন জ্যাঠতো ভাই ওখানে কাজ হচ্ছে প্রায় 2 বছর ধরে তো দেখলাম ওইখানে সমস্ত জানলা যা আছে সমস্ত জানলায় গ্রিল লাগানো হয়ে গেছে কিন্তু বাকি যে সিঁড়ি কোঠার যে জানলাগুলি আছে সেগুলিতে এখনো গ্রিল লাগানো হয়নি বা লাগানো হবে ওদের ভবিষ্যতেই হবে তো আমিও যেহেতু আমার ভাই এখন এখানে একটা ফ্ল্যাট হচ্ছে আমার ভাই তো একা থাকবে না আমিও সেইভাবে জানলার মধ্যে 3টা গ্রিল আমিও বানিয়ে ফেলেছি এবং আমার ইচ্ছে ছিল এই কয়েকদিনের মধ্যে গ্রিল লাগিয়ে ফেলবো আরেকটা গ্রিল আসলে তো সকালবেলা দেখলাম যে ঘরটাতে চুরি হয়েছে এবং এই ঘরটার আর পাশের যে সিঁড়ি কোঠার যে জানলাটা ওটার মধ্যে দূরত্ব বেশি না 3 থেকে 3.5 ফুট একটা কাঠের তক্তা রাখা আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনাদের দেখিয়েছি ওই কাঠের তক্তা দিয়ে এই ঘরে এসছে আর আমার এখানে একটা মই থাকে একটা অ্যালুমিনিয়াম মই এই মইটা এখন আমার ওই ফ্ল্যাটের সিঁড়ি কোঠার মধ্যে আছে প্রথমত ওরা আমার নিচে গিরিরাজ ফার্নিচার ভাড়া ফার্স্ট ফ্লোরে ওই দিক দিয়ে ঢোকার চেষ্টা করে কিন্তু ওই দিক দিয়ে গ্রিল থাকাতে ঢুকতে পারেনি তারপর উপর দিয়ে আসার চেষ্টা করে এবং মইটা তার জন্য নিয়ে গেছে ওইদিকে পারেনি কারণ ওইদিকে লোহার দরজা আছে তার জন্য ওই সিট পথটা বেছে নিয়েছে এবং যারা এসছে ওরা এই সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহাল যে আমার টাকা পয়সা কোন জায়গায় থাকে আমি আর কি বলবো এখন তো কাউকে তো দোষ দেওয়া যায় না তবে বাড়ি রামনগর শঙ্কর চৌমুনি আমার নাম জয়ন্ত দে বাড়ি রামনগর শঙ্কর চৌমুনি কিছু থাকে না এরকম আর কিছু নেই যা আছে তা তো বললামই আর কিছু চুরি যায়নি এটা নিয়ে আমি আর কি বলবো আমার তো এখন আমি আপনাদের উপর ছাড়লাম আমি আর কি বলবো আমি জাস্টিস আমি যদি প্রকৃতি পাই তাহলে বুঝবো আর ওরাও চেষ্টা করছে ও তো বারবার এসছে তো দেখা যাক এখন কি হয় তবে আমি আশাহীন তখন না ওই যে বললাম যে ওই জানলার আওয়াজটাতেই
আমার মিসেস প্রথম উঠলো 5:15-তে, তখন যখন রান্নাঘরে লাইটটা জ্বালালো তখন জানলার আওয়াজ পেলো, তখন আমাকে উঠালো ঘুম থেকে। তখন আমি আমার মাকে উঠিয়ে উইদিন নো টাইম, ক্ষণিকের মধ্যে আমরা তিনজন তিন দিক থেকে ওই ঘরে ঢুকলাম, কিন্তু তখন কেউ ছিল না ওইখানে।